ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার সিক্সের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের আজকে সেমিস্টার সিক্সের যে CC13 পেপারটি রয়েছে, সেই CC13 পেপারের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের ইতিমধ্যে আমি CC14 পেপারের গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন পার্ট 1-এর পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি ভিডিওটা, অবশ্যই শর্ট প্রশ্নগুলো তুলে নাও। আমি তোমাদের আজকের ভিডিওতে CC13 পেপারে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন শেয়ার করে দিচ্ছি। তোমাদের সেমিস্টারের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে এমনভাবে শর্ট প্রশ্নগুলো দিয়ে দেবো, আশা করছি এখান থেকে তোমরা একেবারে 99% কমন পেয়ে যাবে। আশা করছি তোমরা সকলেই যাতে শর্ট প্রশ্নে ফুল নাম্বার পাও, সেই চেষ্টাই করব আমি। তাই যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের CC13 পেপারে যে আমি শর্ট প্রশ্নগুলো দিয়েছি, প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে, হান্টার কমিশন কবে গঠিত হয়? হান্টার কমিশন গঠিত হয় 1882 সালে। দ্বিতীয় প্রশ্ন দেখো কি রয়েছে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, কে ও কবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন? অ্যান্সারটি হবে তোমাদের বড়লাট লর্ড লিটন 1878 সালে। আমি দুটিভাবেই দিয়ে রেখেছি, হয়তো তোমাদের এরকম প্রশ্ন আসে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন, তখন তোমরা লর্ড লিটন লিখবে, আর সালটা অবশ্যই 1878। ঠিক আছে। 3 দাগের প্রশ্ন দেখো, আর্য দর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? আর্য দর্শন পত্রিকার সম্পাদক ছিলেন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। পরবর্তী প্রশ্ন দেখো, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। তোমাদের বিভিন্ন পত্রপত্রিকার প্রকাশক আর সাল তোমাদের এক্সামে আসতে পারে, তাই আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ 2-3টে পত্রপত্রিকার সম্পাদকের নাম দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সেগুলো পড়ে যাও। তৃতীয় প্রশ্ন, 5 নম্বর প্রশ্নটি দেখো, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। পরবর্তী প্রশ্ন দেখো, কে ও কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ। সালটা হচ্ছে কত? 1875 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 7 দাগের প্রশ্ন দেখো কি রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহারাষ্ট্রে কে শিবাজি উৎসব চালু করেন? মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক। আবার গণপতি উৎসবও কিন্তু গঙ্গাধর তিলকই চালু করেছিলেন। হয়তো তোমাদের এইরকম প্রশ্ন আসবে, মহারাষ্ট্রে কে গণপতি উৎসব চালু করেন? আমি তাই তোমাদের স্টার মার্কস দিয়ে নিজেই লিখে রেখেছি, তাহলে অ্যান্সারটি হবে বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের একটি সালেও প্রশ্নটি এসেছিল। বাল গঙ্গাধর তিলক রচিত একটি পত্রিকার নাম লেখো। তোমাদের অ্যান্সারটি হবে মারাঠা অথবা কেশরী, একটি পত্রিকার নাম চাইলে তোমরা যে কোনো একটি দেখবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 9 দাগের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কে ও কবে ভারত সভা প্রতিষ্ঠা করেন? ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন? আলিগড় আন্দোলনের নেতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের আলিগড় আন্দোলন কিন্তু লং প্রশ্ন আকারেও খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা আলিগড় আন্দোলনটা লং প্রশ্ন আকারে করে রাখবে। আর কিছুদিনের মধ্যে আমি তোমাদের লং প্রশ্নগুলোও পোস্ট করব, তাই তোমরা বিভিন্ন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। 11 দাগের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থের লেখককে? ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থের লেখক হচ্ছে উইলিয়াম হান্টার। 12 দাগের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে? অ্যান্সারটি হবে তোমাদের স্যার সৈয়দ আহমেদ। তারপর প্রশ্ন দেখো 13 দাগের, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। তারপর দেখো, তাহাদিবুল আখলাক সংবাদপত্র কে প্রকাশ করেন? এর অ্যান্সারটা হবে স্যার সৈয়দ আহমেদ। তারপর দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কে ও কবে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমেদ 1875 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, নব্য বেদান্ত কে প্রচার করেন? নব্য বেদান্ত প্রচার করেন স্বামী বিবেকানন্দ। 17 দাগের প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম লেখো। স্বামী বিবেকানন্দের অনেক গ্রন্থ ছিল, যার মধ্যে আমি তোমার দুটি তুলে ধরেছি, বর্তমান ভারত আর একটি হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য। হয়তো তোমাদের ঘুরিয়ে প্রশ্ন আসবে প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থের লেখককে, তখন হবে স্বামী বিবেকানন্দ, কিংবা বর্তমান ভারত গ্রন্থের লেখককে, স্বামী বিবেকানন্দ। ঠিক আছে।
তারপরে প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কে ও কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে। ঠিক আছে, তোমাদের সালগুলো অবশ্যই তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। সাল আর তোমাদের শর্ট প্রশ্ন মনে রাখার একটাই টেকনিক, তোমরা যত লিখে প্র্যাকটিস করতে পারবে তত তোমাদের মনে থাকবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে? সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। এছাড়া তার আরেকটি গ্রন্থ হচ্ছে বেদভাষ্য। হয়তো তোমাদের প্রশ্ন আছে বেদভাষ্য গ্রন্থের রচয়িতাকে, তখন তোমরা অ্যান্সার লিখবে স্বামী দয়ানন্দ সরস্বতী। তোমরা যাতে অসুবিধায় না পড়ো আমি স্টার মার্কস দিয়ে লিখে রেখেছি। আমি একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন দেবো পার্ট পার্ট আকারে। এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আমি পোস্ট করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তারপর প্রশ্ন দেখো, 19 শতকে ভারতে কে শুদ্ধি আন্দোলন শুরু করেন? শুদ্ধি আন্দোলন শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপর প্রশ্ন দেখো, গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেন? এর অ্যান্সারটি হবে স্বামী শ্রদ্ধানন্দ। তারপর দেখো 22 দাগের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কে ও কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন লর্ড নর্থব্রুক, আর সালটা হচ্ছে তোমাদের 1876 সালে। 23 দাগের প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। তোমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 মার্কসের, তোমরা অবশ্যই করে রাখবে। ঠিক আছে, জাতীয় কংগ্রেসের প্রেক্ষাপট কিংবা প্রারম্ভিক পর্বের কার্যাবলী, দুটি প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের সাজেশান পোস্ট করব, সাজেশানও অবশ্যই দেব, কিন্তু তোমরা এই দুটো প্রশ্ন লং প্রশ্ন আকারে অবশ্যই আগে থেকে রেডি করে রাখো। তারপরে দেখো 24 দাগের, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাইতে। যদি কোন কলেজে বলা হয় তাহলে তোমরা লিখবে, এখানে দিইনি আমি, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। ঠিক আছে, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আমি বলে রাখি, তোমরা যাদের ইতিহাস অনার্সের কিছু অসুবিধা হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে রেখেছি, কিংবা স্ক্রিনেও আমি নাম্বারটা দিয়ে রাখলাম। তাই তোমাদের ইতিহাস অনার্স বিষয়ে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তারপরে দেখো প্রশ্ন 26 দাগের, লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন গোপাল হরি দেশমুখ। 27 দাগের প্রশ্ন দেখো, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাস হয়? ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস হয় 1904 সালে। তারপরে দেখো, মাদ্রাজ মহাজন সভা কবে গঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মাদ্রাজ মহাজন সভা গঠিত হয় 1884 সালে। তারপরে দেখো 29 দাগের, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 30 দাগের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 সালে। আমি তোমাদের প্রথম পার্টের এই 30টি প্রশ্ন দিলাম, আবার দ্বিতীয় পার্টও কিছুদিনের মধ্যেই পোস্ট করব। অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং আমি এই চ্যানেলে বিভিন্ন লং প্রশ্নও পোস্ট করব তোমাদের, যাতে আসন্ন সেমিস্টারের জন্য সুবিধা হয়, কারণ তোমাদের 6 সেমিস্টার কিন্তু খুব কাছেই রয়েছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।